বন্ধুরা ভিডিওটা নিচে ভালো করে দেখুন। স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে কোনো ধরনের মদ পরিবেশন বা বিক্রি করা যাবে না। এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য মদ মজুত রাখার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবগারি দপ্তরের নজরদারি। ভোটের আগে হঠাৎ করে বাইক নিয়ে বেরোতে গেলেই আটকাতে পারে পুলিশ। ভোটের দুদিন আগে থেকেই বাইক চলাচলের লাগাম কমিশনের। আপনি কি তাহলে বাইকে চেপে অফিস যেতে পারবেন না? বাড়ি থেকে বেরোতে গেলেই কি লাগবে বিশেষ অনুমতি? বাইক নিয়ে ভোট তো সামনে চলে এসেছে, তো কিছু গাইডলাইন চালু হয়েছে, যেমন দুদিন বাইক চলাচল কড়াকড়িভাবে নিষিদ্ধ, নির্দিষ্ট কারণ বা এমার্জেন্সি ছাড়া বাইক চালানো যাবে না। তেমনই মদের দোকানও বন্ধ থাকবে। কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানেই বলছে মদের দোকান বন্ধ, ভোটের আগে মদের দোকান বন্ধ। আরে বাবা, তোমরা কি মদ খেয়ে ভোট দিতে যাবে? আমার তো মনে হচ্ছে মদের দোকান বন্ধ বলে এত মাথা ঘামানো করছো। যে বাইক বন্ধ হলো, যারা ডেলিভারি কাজ করে, বেকার যুবকরাও অনেকে আছে যারা পার্ট টাইম করে, ফুল টাইম করে, তাদের সংসার চলে, তাদের কি হবে সেটা একটা ভাবছো না। শুধু মদের দোকান বন্ধ, মদ নিয়ে চিন্তা করে আছো। আশা করি সরকার থেকে কোনো একটা উপায় বের করবে যে যে আমাদের ডেলিভারি ভাইরা আছে, 3 দিন যে গাইডলাইন চালু হয়েছে তার মধ্যে যদি তারা কাজ না করতে পারে, বাড়িতে ইএমআই আছে, সংসার আছে, এসব চলে তাদের সেই ডেলিভারি কাজের থেকে, তো কোনো একটা উপায় হয়তো বের করবে যাতে এই ডেলিভারি বয়রা ঠিকমতো তারা কাজে যেতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।